হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের 17 নম্বর পার্টেতে প্রবলেম সেট 1-এর অলরেডি দুটো পার্ট করে দিয়েছি। আজকে 3 নম্বর পার্টেতে 16 নম্বর অঙ্কতে শুরু করবো, কারণ এর আগে দুটো পার্টেতে 15 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, আজকে আমি তোমাদের 16 নম্বর প্রবলেম সেট 1 16 নম্বর প্রবলেম থেকে শুরু করব। তো প্রবলেম শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। ওকে, তাহলে দেখে নাও 16 নম্বর প্রবলেমটা কী আছে। এখানে বলা যায় কি 20 পাকের একটি আয়তকার তার কুণ্ডলীর ক্ষেত্রফল 6 সেন্টিমিটার স্কোয়ার, একে 10⁻³ টেসলা মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে রেখে 100 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে এর উপর কী মানের টর্ক ক্রিয়া করে, ওকে বা করবে। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো। 16 আগে প্রদত্ত বলে লিখে ফেলবো যে কী কী দেওয়া আছে। প্রদত্ত চুম্বক ক্ষেত্র বলে দিয়েছে কত দেখো। চুম্বক ক্ষেত্র এখানে বলে দিয়েছে 10⁻³ টেসলা। ক্ষেত্রফল বলে দিয়েছে দেখে নাও, ক্ষেত্রফল বলে দিয়েছে এখানে কত হচ্ছে 6 সেমি স্কোয়ার, তাহলে 6 সেমি স্কোয়ার। তাহলে এটাকে যদি মিটার কনভার্ট করি কী হবে দেখো, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10⁻² মিটার। তাহলে 1 সেমি স্কোয়ার, তাহলে এটাও স্কোয়ার করলে কত হবে 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলতে হয় 6 × 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে এটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তারপরে দেখো পাক সংখ্যা বলে দিচ্ছে n ইকুয়াল টু এখানে বলে দিয়েছে দেখে নাও, বলেছে 20 পাকের 20। ওকে, 20 পাকের বলে দিয়েছে। আর এখানে প্রবাহ মাত্রা দেখানো বলেছে, প্রবাহ মাত্রা হচ্ছে 100 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে I ইকুয়াল টু 100 মিলিঅ্যাম্পিয়ার। তার মানে বলতে পারি কি 100 × 10⁻³ অ্যাম্পিয়ার। তার মানে এটাকে আমরা বলতে পারি I ইকুয়াল টু 0.1 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি। এখান থেকে বলেছে কি সমান্তরাল রেখে, অর্থাৎ এখান থেকে চুম্বক ক্ষেত্র আর প্রবাহ হচ্ছে কি এর মধ্যে যে কোণ হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি হবে, অর্থাৎ এখানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা যে টর্কের ফর্মুলা যদি বলতে পারি কি, তাহলে বলতে পারবো আমরা টাউ ইকুয়াল টু বিনা সাইন থিটা। ওকে, এবার থিটার জায়গায় যদি আমি মানটা বসিয়ে দিই তাহলে টাউ ইকুয়াল টু বি এর জায়গায় মান বসাচ্ছি দেখো না, বি এর মান কত আছে, বি হচ্ছে 10⁻³ ইন্টু আইটা হচ্ছে 0.1 ইন্টু নেক্সট দেখে নাও এন হচ্ছে 20 পাক। ওকে, 20 এন হচ্ছে আমার 20, এ হচ্ছে ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল দেখে নাও 6 × 10⁻⁴ ইন্টু সাইন 90 ডিগ্রি। ওকে, সাইন 90 ডিগ্রি। তাহলে বা টাউ ইকুয়াল টু দেখে নাও আমরা বলতে পারি কি 6 × 2 = 12। এখানে একটা কাজে দশমিক তুলে দিলাম, এখানে 10 দিলাম, শূন্য এই শূন্য কেটে যাবে, 6 × 2 = 12 12 ইন্টু এবার আমরা পাওয়ারগুলোকে যোগ করবো দেখে নাও। তাহলে 10⁻³ আছে -4, তাহলে -3 -4 কত হচ্ছে -7, 10⁻⁻7। দেখে নাও অ্যান্সারটা কত আছে দেখেন, এখানে অ্যান্সার আছে কি যে 1.2 10⁻6 নিউটন মিটার। তার ঠিকই আছে। তাহলে বা টাউ ইকুয়াল টু 1.2, 12কে আমরা 1.2 করলে এখানে কত হবে 10⁻⁻6 নিউটন মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে টর্কের মান। তাহলে সিম্পলি এখানে বিনা, শুধু আমরা টাউ ইকুয়াল টু ইউজ করি, টাউ ইকুয়াল টু বিনা। তাহলে বি এর মান জানি, আই এর মান জানি, এন এর মান জানি আর এ এর মান জানি, তাহলে এগুলো সব বসে দিলেই আমার অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 17 দাগের প্রবলেমটা দেখো না কি আছে। 100 পাকের একটি বৃত্তাকার তার কুণ্ডলীর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর সমতলকে 0.01 টেসলা মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে রেখে 10 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে ওর উপর কত টর্ক ক্রিয়া করবে। তাহলে একই ফর্মুলা আমরা ইউজ করব। এখানে ক্ষেত্রফলটা যেহেতু বৃত্তাকার বলছে তাহলে ব্যাসার্ধ আকারে ক্ষেত্রফল বের করতে হবে, আর সাইন থিটার আর থিটার মান 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে দেখো এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে এটা হচ্ছে 17 দাগের প্রবলেম।
তাহলে বি ইকুয়াল টু আমরা প্রথমে লিখে ফেলবো, বি ইকুয়াল টু কত বলে দিয়ে দেখো নাও, বি এর মান বলেছে কত, এখানে বি বলছে চুম্বক প্রভাবটা বলেছে 0.01 টেসলা, 0.01 টেসলা, আর হচ্ছে পাক সংখ্যা এন হচ্ছে কত 100। ওকে, আর আই প্রবাহ মাত্রা আইটা কত বলেছে দেখে নাও, প্রবাহ মাত্রা আই বলছে এখানে বলেছে দেখো 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, আর ব্যাসার্ধ আর বলেছে কত 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে বলতে পারি কি 5 × 10⁻² মিটার। তাহলে ক্ষেত্রফল এ কত হবে πr² অর্থাৎ 3.14 ইন্টু r² হচ্ছে কত 5 × 25, 5 × 5 = 25, 25 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। তাহলে এটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে বি না হয়ে গেছে, এবার থিটাটা বলে দিচ্ছে, থিটা কত 30 ডিগ্রি বলে দিচ্ছে। ওকে, থিটাটা 30 ডিগ্রি। তাহলে টর্ক বের করতে হবে। তাহলে অতএব টাউ ইকুয়াল টু বি না সাইন থিটা। ওকে, তাহলে এখানে মানটা বসালে তাহলে বা বলতে পারি কি টাউ ইকুয়াল টু বি এর মান আছে কত 0.01 ইন্টু। ওকে, একটা কাজ করছি, আমি মানটা এখানেই বসিয়ে দিচ্ছি। তাহলে বা আমরা বলতে পারি কি টাউ ইকুয়াল টু বি এর মান 0.01 ইন্টু আইটা কত হচ্ছে 10 অ্যাম্পিয়ার ইন্টু এনটা কত হচ্ছে 100 পাক, 100 ইন্টু ওকে 100 হচ্ছে এ হচ্ছে কত পেয়েছি দেখো না এইটা 3.14 ইন্টু 25 ইন্টু 10⁻⁻4। ওকে, এটা পেয়ে সাইন থিটা, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। ওকে, তাহলে বা টাউ ইকুয়াল টু, তাহলে এইটা ক্যালকুলেট করে দাও সিম্পল, এমনি নর্মালি গুণ করবে, প্রত্যেকটাকে গুণ করবে। সাইন 30 ডিগ্রির মান জানি আমরা কত 1/2, তাহলে 1/2 বসালেই যা পাবে এখান থেকে সেইটা এখানে বসিয়ে। তাহলে এখানে কত আসবে দেখে নাও, এর অ্যান্সারটা তোমরা মিলিয়ে নেবে 0.039, 0.039 নিউটন মিটার। ওকে, এইটা আসবে, দেখবে এইটা ক্যালকুলেট করে দেখবে, এটা ক্যালকুলেট করলে অ্যান্সারটা এইটা আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 18 দেখো প্রবলেমটা কী আছে। 20 সেন্টিমিটার দৈর্ঘ্য, 5 সেন্টিমিটার প্রস্থ এবং 50 পাক সংখ্যার একটি আয়তকার কুণ্ডলীকে প্রস্থের মধ্যবিন্দু থেকে একটি সুষম অনুভূমিক চৌম্বক ক্ষেত্রের বলরেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত অবস্থায় 5 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হলে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য 0.05 টেসলা হলে কুণ্ডলীর উপর উৎপন্ন টর্ক নির্ণয় করো। এটাও নির্ণয় করতে হবে। দেখেন এখানে শুধু ক্ষেত্রফলটা চেঞ্জ করেছি আমি, এখানে মানগুলো সব চেঞ্জ করে বসাচ্ছি আমি, এখানে মানগুলো আমি বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে বলে দেখো না, এখানে বলেছে কি 18 দাগের 20 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 5 সেন্টিমিটার প্রস্থ 50 পাক সংখ্যা, তাহলে পাক সংখ্যা 50 বলেছে। তারপরে কি দেখো নাও, কুণ্ডলীকে বসে রেখে চুম্বক ক্ষেত্রে বলরেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আর এখানে বলেছে কি কারেন্টটা কত হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ওকে, কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার কারেন্ট রেখে যার চুম্বক পাবল 0.05 টেসলা। ওকে, এইটা এবার ক্ষেত্রফলটা, তাই না, আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো। ক্ষেত্রফল এখানে দেখুন দৈর্ঘ্য প্রস্থ বলে দিচ্ছে, আমি লেন্থ দিলাম এল, দৈর্ঘ্যটা কত বলেছে দেখুন, দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার মানে আমরা বলতে পারি কি 20 × 10⁻² মিটার। আর প্রস্থকে আমি বি দিলাম, বিটা হচ্ছে আমার প্রস্থ, প্রস্থটা কত বলে দেখানো 5 সেন্টিমিটার। ওকে, 20 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তার মানে বলতে হবে 5 × 10⁻² মিটার। তাহলে অতএব ক্ষেত্রফলটা কত হবে এ ইকুয়াল টু এল ইন্টু বি, তাহলে মানটা বসিয়ে দিলে কত হবে দেখানো, তাহলে এল ইন্টু বি 20 × 5 × 10⁻⁻4 মিটার স্কোয়ার, তাহলে 5 × 100 100 4 মিটার স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার ক্ষেত্রফল, দেখে নাও সব পেয়ে গেছি। তাহলে এখানে কি বের করতে বলে দেখে নাও, টর্ক বের করতে হলে দেখে নাও আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। দেখে নাও একই জিনিস আছে, জাস্ট মানগুলো আলাদা হবে। এখানে শুধু এক্সট্রা কী দিয়েছিল দেখে নাও, এখানে ক্ষেত্রফল না বলে আগেরটা যেমন ব্যাসার্ধ বলেছিল, এখানে দৈর্ঘ্য প্রস্থটা বলে দিচ্ছে। তা সেই হিসাবে যদি আমরা বসিয়ে দিই তাহলে বলতে পারি কি অতএব টর্ক টাউ ইকুয়াল টু বি না সাইন থিটা, তাহলে বা টাউ ইকুয়াল টু বি এর মান কত আছে দেখে নাও 0.05 ইন্টু
আইটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার ইন্টু এনটা হচ্ছে 50 ইন্টু এটা হচ্ছে কত দেখে নাও 100 ইন্টু 10⁻⁻4 ইন্টু সাইন 60 ডিগ্রি। তা সাইন 60 ডিগ্রি কী হবে, এটা সাইন 60 √3/2 মান বসাবে। তাহলে এই মানটা বসালে এখানে অ্যান্সারটা কত আসবে দেখে নাও 10.87। তাহলে এখানে টাউ ইকুয়াল টু কত আসবে দেখে নাও, তাহলে এখানে টাউ ইকুয়াল টু আসবে, দেখবে তোমরা এগুলো ক্যালকুলেট করে ভালো করে দেখবে অ্যান্সার মিলছে কিনা ভালো করে বুঝে নেবে। টাউ ইকুয়াল টু 10.87 নিউটন মিটার। ওকে, তাহলে কত আসবে, টাউ ইকুয়াল টু 10.87 নিউটন মিটার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে দেবে একই টাইপের অঙ্ক, শুধু বিভিন্ন টাইপস দিয়ে দিচ্ছে। এক একটা হচ্ছে কি মানে ব্যাসার্ধ কোনটা বলছে, ডাইরেক্ট ক্ষেত্রফল কোনটা বলে দিচ্ছে, মানে একই ফর্মুলা আমরা ইউজ করে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে দেখবো, অঙ্কটাকে বিভিন্ন রকম ঘুরিয়ে দেখবো। তাহলে এখান থেকে যে কোনো অঙ্ক আসতে তুমি পারবে, কারণ ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, দৈর্ঘ্য প্রস্থ থাকলে সেখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো, আর ডাইরেক্ট ক্ষেত্রফল দিলে তো ডাইরেক্ট আমরা ফর্মুলা বসিয়ে দেবো। ওকে, যেখানে সমান্তরাল বলছে থিটা সেখানে 90 ডিগ্রি বসিয়ে দেবো, তাহলে সেখানটা আমার বেরোবে না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও এখানে টোটাল 18টা অঙ্ক হয়ে গেল তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া এর উপরে। নেক্সট এবারে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি তড়িৎ প্রবাহের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, অর্থাৎ দুটি পরিবাহী পরস্পর সমান্তরাল বা বিপরীত মুখে রাখলে, সমান্তরাল রেখে সমদিকে কারেন্ট পাঠালে এবং বিপরীত দিকে কারেন্ট পাঠালে যে চুম্বক বল তৈরি হয়েছিল μ0/4.2 মানে I1I2/r², সেই ফর্মুলা ইউজ করে আমরা এটা অঙ্কগুলো করবো। তো প্রথম যে অঙ্কটা আছে দেখে নাও, প্রথম 19 দাগের অঙ্কটা দেখে নাও কী আছে, দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল পরিবাহী তার পরস্পর থেকে 8 মিলিমিটার দূরত্বে আছে, প্রতি মিটার দৈর্ঘ্যে 0.01 নিউটন বল উৎপন্ন করতে উভয় তারের মধ্য দিয়ে কী মানের তড়িৎ প্রবাহ পাঠাতে হবে। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে দেখে নাও। তাহলে নেক্সট হচ্ছে 19 দাগের প্রবলেম। তাহলে আমরা বারবার এটা চেক করব যে প্রদত্ত বলে লিখে কি কি দেওয়া আছে, গিভেন আছে, সেটা বসাবো, যেটা বের করতে হবে সেটা কোশ্চেন মার্ক দেবো। তাহলে কী হবে, আমার কী কী দেওয়া আছে তার উপরে একটা ফর্মুলা অটোমেটিকলি আমার ব্রেনে চলে আসবে। তাহলে প্রদত্ত লিখে বলি, প্রদত্ত কী বলেছে দেখে নাও, বলেছে কি দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল পরিবাহী তার পরস্পর থেকে 8 মিলিমিটার দূরত্বের মধ্যে আছে, অর্থাৎ R = 8 মিলিমিটার। ওকে, তার মানে 8 ইন্টু মিটার কনভার্ট করে 10⁻³ মিটার, এটা আর পেলাম। দুটি পরিবাহী, এই দুটি পরিবাহী আছে তাদের মধ্যেকার যে দূরত্ব আছে আর সেইটা। ওকে, নেক্সট বলেছে দেখে নাও 8 মিটার দূরত্ব আছে, প্রতি মিটার দৈর্ঘ্যে 0.01 নিউটন বল উৎপন্ন করতে, তাহলে F = 0.01 নিউটন বল উৎপন্ন করতে। ওকে, বল উৎপন্ন করতে উভয় তারের মধ্য দিয়ে কী মানের তড়িৎ প্রবাহ পাঠাতে হবে, তার মানে আই এর মান বের করতে বলেছে, অর্থাৎ দুটোর মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওকে, আই। তাহলে এখানে বলের ফর্মুলার কী হবে দেখো না, আমাকে কী বের করতে হচ্ছে, কারেন্টটা বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি কি, আমরা জানি F = μ0/4π × 2I1I2/r। ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমার চুম্বক বলের ফর্মুলা, বা একটা যেই এই পরিবারের জন্য এখানটায় কত চুম্বক বল তৈরি হবে এইটা। তাহলে এখান থেকে দেখে নাও I1I2 সেম, তাহলে বা বলতে পারি বা F = μ0/4π × 2I² পাঁচ লেখাতে যেহেতু I1 = I2 = I। ওকে, তাহলে আমাকে আইটা বের করতে হবে। তাহলে এখান থেকে বলতে হয় তাহলে বা I² = F × 4π × R/μ0 × 2। ওকে, এটা তাহলে এখান থেকে মানটা বসালে কি আসবে দেখেন এখানটায়, তাহলে I², তাহলে বা I² = F এর মান দেখে নাও 0.01 × 4πটা রাখলাম ইন্টু আর এর মান দেখে নাও কত আছে 8 × 10⁻³ ডিভাইডেড বাই নিচে দেখে নাও μ0 মান 4π × 10⁻⁷। ওকে, ইন্টু কী আছে 2 আছে, 2 ইন্টু একটা কাজ দশমিক তুলে দিলাম, এখানে 100 বসিয়ে দিলাম। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা কাটাকুটি করে দিলাম, 4π কাটবে। ওকে, 2 4টা কাটলাম, এটা 4 হবে। তাহলে বা I² = তাহলে উপরে কত হলে দেখলাম 4, শুধু 4 × 10⁻, পাওয়ারটা দেখে নিই -3 আছে, এটা এখান থেকে 100 মানে 10⁻², তাহলে উপরে উঠলে কত আছে -2, এখানে -7 নিচে আছে, উপরে উঠলে +7।
তাহলে বা আই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু তাহলে -3 -5 তাহলে -5 + 7 তাহলে কত হচ্ছে তাহলে দেখে নাও তাহলে 7 5 6 7 2 10⁻²। তাহলে আই ইকুয়াল টু কত হবে দেখে নাও 2 × 10 তার মানে হচ্ছে আই ইকুয়াল টু 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে না, ক্যালকুলেটর ছাড়াই তুমি এটা খুব সহজেই ক্যালকুলেট করতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট 20 নম্বর প্রশ্নটা কি আছে দেখে নাও। এক্স ও ওয়াই দুটি দীর্ঘ সমান্তরাল পরিবাহী তার বায়ুতে পরস্পর থেকে 2.5 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে। এদের মধ্য দিয়ে যথাক্রমে 5 অ্যাম্পিয়ার ও 2.5 অ্যাম্পিয়ার বিপরীতমুখী প্রবাহ পাঠানো হচ্ছে। ওয়াই তারের 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে ক্রিয়ারত বলের মান ও অভিমুখ নির্ণয় কর। খুব সুন্দর কোশ্চেন দেখে নাও, মান এবং অভিমুখ, অর্থাৎ এই ছবিটাই আমরা নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে এক্স আর ওয়াই। ওকে, এক্স আর ওয়াই, এক্স ওয়াই পরিবাহী আছে, একটার মধ্যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটাকে I1 ধরলাম। দ্বিতীয়টার মধ্যে দেখি অপোজিট দিকে বিপরীত দিকে যাচ্ছে কারেন্ট, ধরলাম এই দিকে ধরলাম I2 ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, I2 ইকুয়াল টু বলেছে এখানে 2.5 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার। এদের মধ্যে দুটোর মধ্যে সেপারেশনটা কত আছে দেখে নাও, সেপারেশন আছে এখানে যে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। ওকে, সেপারেশন আছে। তাহলে এখানে কি বের করতে পারি দেখে নাও, বলের মান ও অভিমুখ। তাহলে আমি এইটা কি করবো দেখে নাও, এখানটা থেকে শুধু মানটা এখানে চেঞ্জ করে দেবো, তাহলে 20। আমরা প্রথম বলটার মান নির্ণয় করে দেখে নাও। তার ডিস্টেন্সটা কত আছে 2.5 সেন্টিমিটার, তার মানে বলতে হয় 2.5 × 10⁻², কত আছে মিটার হবে এটা। এফটা কত দেখে নাও, এফটা আমরা বের করবো। ওকে, এফটা বের করবো, I1 I2 বলে দিচ্ছি, I1 ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, I2 ইকুয়াল টু 2.5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা সব পেয়ে গেছি। এবার মানটা যদি বসে দিই তাহলে অতএব এফ ইকুয়াল টু, আমরা এফ ইকুয়াল টু এখানে কোশ্চেন মার্ক দিলাম, এফ ইকুয়াল টু μ0/4π × 2I1 I2 /r। তাহলে মানটা এখানে বসে দিলে μ0 মান কত 4π × 10⁻⁻7 ডিভাইডেড বাই 4π × 2 × I1 এর মান হচ্ছে দেখে নাও 5 অ্যাম্পিয়ার ইন্টু I2 এর মান হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার ডিভাইড বাই, ওকে এটা অ্যাম্পিয়ার ডিভাইড বাই আর এর মান দেখে নাও 2.5 × 10⁻²। ওকে, 2.5 × 10⁻², এটা হয়ে গেল। তাহলে 2.5 কাটবে, 4π কাটবে, তাহলে কত হচ্ছে দেখে নাও। তাহলে বা এফ ইকুয়াল টু 5 × 2 = 10। ওকে, 10 ইন্টু এখানে দেখেন কত হচ্ছে 10⁻⁻7, এখানে -2 আছে, উপরে উঠলে কত হচ্ছে +2। তাহলে কত পাচ্ছি দেখুন, বা এফ ইকুয়াল টু, তাহলে এখানে যে আমি বলতে পারি 10 ইন্টু তাহলে -7 + 2 তাহলে 5 6 7 তাহলে -5, 10⁻⁻5। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 10⁻⁻4। তাহলে বা এফ ইকুয়াল টু 10⁻⁻4 নিউটন। তাহলে এখানে বলের মান আসবে কি 10⁻⁻4 নিউটন, এটা প্রতি একক দৈর্ঘ্যে। এখানে লাইনটা লিখে দেবে, যেহেতু দৈর্ঘ্য এখানে বলে দিচ্ছে, প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, প্রযুক্ত চুম্বক বল। ওকে, এইটা তাহলে এফ ইকুয়াল 10⁻⁻4 নিউটন। এবার এখানে বলেছে কি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ক্রিয়াত বলের মান, তাহলে বলতে পারি অতএব 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের পরিবাহীর উপর ক্রিয়ারত বলের মান, তাহলে কত হবে এফ ড্যাশ ধরলাম। তা 10 সেন্টিমিটার মানে কত 10 × 10⁻² × 10⁻⁻4, তাহলে কত হচ্ছে দেখে নাও 10 আর 10⁻1 - 2 বলতে পারি কি 10⁻1 × 10⁻4 অর্থাৎ 10⁻5 নিউটন। তাহলে যেই বলটা পাচ্ছি আমরা সেই বলটা কত হবে, এফ ড্যাশ ইকুয়াল টু 10⁻5 নিউটন। 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহীর উপর যে প্রযুক্ত বল হবে চুম্বক বলটা, সেটা হবে 10⁻5 নিউটন।
ওকে, নেক্সট যেটা এখানে বের করতে হবে সেটা হচ্ছে কি অভিমুখ। তাহলে অভিমুখটা কোন দিকে হবে? নর্মাল এখানে বলছে যে প্রবাহ মাত্রা একে অপরের বিপরীত দিকে, তাহলে অবশ্যই এই পরিবাহী দুটি পরস্পর কী করবে? বিকর্ষণ করবে। ওকে, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। এবারে আমরা যে ফ্লেমিংয়ের অর্থাৎ এইটা এই দিকে বল প্রযুক্ত হবে, এর ক্ষেত্রে এই বলটা এই দিকে প্রযুক্ত হবে। তাহলে আমরা যদি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম লাগাই তাহলে আমরা জানি এটা চুম্বক ক্ষেত্র, এটা প্রবাহ মাত্রা, এটা প্রযুক্ত বল। তার প্রযুক্ত বল এইদিকে আছে, প্রবাহ মাত্রা ওইদিকে আছে, তাহলে এর বল দেখে নাও তার চুম্বক ক্ষেত্রে কি বোর্ডের এই দিক বরাবর, ঠিক চুম্বক ক্ষেত্র হবে এইদিকে, মানে পরিবাহীর সঙ্গে লম্ব বরাবর। এর ক্ষেত্রে যদি এই দিক হয়, এর ক্ষেত্রে উপর দিকে হবে। ওকে, মানে এখানে চুম্বক ক্ষেত্র হবে কোন দিকে দেখে নাও? এই দিকে বরাবর, বোর্ডের দিকে হবে। তাহলে বরাবর বলবে যে এখানে পরিবাহীর সঙ্গে লম্ব বরাবর ভিতর দিকে নিম্নমুখী হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে এর ওইমুখ। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখে নাও 21 থেকে প্রবলেমটা কী আছে। 21 থেকে প্রবলেম এখানে কী বের করতে হবে দেখে নাও? গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটার থেকে আমরা গ্যালভানোমিটার থেকে অ্যামিটার, শান্ট, যেই টোটালটা ব্যাপারটা পড়েছিলাম, যে আগের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, শান্টের উপর এখানে তড়িৎচুম্বকত্ব, অ্যামিটার এবং গ্যালভানোমিটার বা ভোল্টমিটার বলে একটা ভিডিও আছে, সেখানটায় এটা ডিটেলসে আলোচনা করেছিলাম। তার উপরই অঙ্ক আছে এখানে দেখে নাও। তাহলে এখানে প্রথম 21 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। এখানে বলা হচ্ছে কি একটি গ্যালভানোমিটারের রোধ 10 ওহম এবং এর মধ্য দিয়ে 1 মিলিমিটার তড়িৎ প্রবাহ পাঠালে এতে পূর্ণস্কেল বিক্ষেপ হয়। ওই যন্ত্রটিকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ পরিমাপের যোগে অ্যামিটারে পরিণত করতে হলে যে শান্ট ব্যবহার করা প্রয়োজন তার মান কত হবে? খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। তাহলে দেখে নাও গ্যালভানোমিটার, এটা হচ্ছে শান্ট। তাহলে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে? 10 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, আর গ্যালভানোমিটার দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালে পূর্ণ স্কেল হবে সেটা বলেছে কত দেখে নাও? 1 মিলিমিটার। ওকে, 1 মিলিমিটার। তাহলে বাদবাকি কারেন্টটা এর মধ্যে দেওয়া হবে। তাহলে শান্টটা আমরা কত ব্যবহার করবো? তাহলে লিখে ফেলে এটা 21 প্রদত্ত কী কী দেওয়া আছে? প্রদত্ত I = 10 অ্যাম্পিয়ার, IG = 1 মিলি অ্যাম্পিয়ার। 1 মিলি অ্যাম্পিয়ার মানে বলতে পারি কি যে 0.001 অ্যাম্পিয়ার, 1 2 3। ওকে, 0.001 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আইজি। তারপরে কি বলেছে দেখে নাও। তারপরে এখানে বলেছে কি এটা গ্যালভানোমিটারের রোধটা কত? 10 ওহম। তাহলে জি = বলেছে 10 ওহম, এটা বলে দিয়েছে। তারপরে কি বের করতে হবে? শান্টের মান বের করতে হবে। তাহলে এস = কোশ্চেন মার্ক। তাহলে দেখে নাও আই আর আইজি বলে দিচ্ছে, এখানে আমাকে এস বের করতে হবে। তাহলে এখানে বলতে পারি অতএব এন = I/IG। তাহলে আইটা কত? 10 বাই আইজিটা কত হচ্ছে? 0.001। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি কত আসবে দেখে নাও। তাহলে একটা কাজ করি, এইখানে পয়েন্ট যদি তুলে দিই, এখানে কত হচ্ছে দেখে নাও? 1000, 1 2 3। ওকে, এখানে 1000 হচ্ছে দেখে নাও, 1 2 3 1000। ওকে, এখানে 1000 হবে। তাহলে এখানে হচ্ছে কত দেখে নাও? তাহলে 1 2 3 4। ওকে, তাহলে দেখে নাও 10,000। এখানে টোটাল আসবে কত? 10,000। দেখে নাও 1 2 3 4। তাহলে এন এর মান 10,000 পেলাম। তাহলে অতএব বলতে পারি কি এস = G/n-1। তাহলে ইকুয়াল টু জি হচ্ছে 10 বাই এখানে এনটা হচ্ছে 10,000, 1 2 3 4 -1, তার মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই এখানে তাহলে 10,000 থেকে একবার দিলে 3টে 9 হয়ে যাবে, 999। ওকে, 999। তাহলে এটাকে ভাগ করলে কত আসবে দেখুন। তাহলে তাহলে এস = আমরা বলতে পারবো যে 0.001, এটা বলতে পারবো এত ওহম। তার মানে এর কাছাকাছি আসবে, পারফেক্টলি 1 আসবে না, কিন্তু 0.001 কাছাকাছি আসবে। তাহলে এইটাই হবে উত্তর। তাহলে এস = 0.001 ওহম। তাহলে এই এত কম মানে যদি শান্ট আমরা গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে এটা একটা আদর্শ অ্যামিটার রূপান্তরিত হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 22 দাগের অঙ্কটা দেখে নাও কী আছে। 22 দাগের অঙ্ক এখানে বলা হয়েছে কত, যে 100 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট একটি তড়িৎ উৎসের সঙ্গে সমান্তরাল সমবায়ে নিম্নোক্ত যন্ত্রগুলি যুক্ত করা হলো। এইটা একটু ছবি আঁকতে হবে, দেখে নাও। এটা খুবই কনসেপচুয়াল অঙ্ক হচ্ছে 22 দাগের অঙ্কটা। ওকে, তাহলে এখানে বলছে কত, V = 100 ভোল্ট। 100 ভোল্ট
বিভব প্ররোধ বিশিষ্ট একটি তড়িৎ উৎসের সঙ্গে সমান্তরাল সমবায়ে নিম্নোক্ত যন্ত্রকে যুক্ত করা হলো। প্রথমে কি 1000 ওহম রোধ বিশিষ্ট একটি ভোল্ট মিটার, এর সঙ্গে একটা ভোল্ট মিটারকে যুক্ত করা হলো সমান্তরাল সমবায়। ওকে, ভোল্ট মিটার যার রোধ হচ্ছে কত, আমি ধরলাম আর ইকুয়াল টু 1000 ওহম। 1000 ওহমে ওহম বিশিষ্ট একটি রোধ ভোল্ট মিটারকে যুক্ত করা হলো সমান্তরাল সমবায়। তারপরে কি 0.5 অ্যাম্পিয়ার নির্দেশ করছে এমন একটি গ্যাপ মিটার সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত একটি রোধ। তার মানে এর সঙ্গে একটা অ্যামিটার আছে, তার সঙ্গে কি একটা রোধ আছে, এটাকেও এটা হচ্ছে অ্যাম্পিয়ার ধরলাম, এটা আই এর কারেন্ট যাচ্ছে ধরলাম আই এ, সেটা কত বলেছে, কত এখানে বলেছে দেখানো, এখানে 0.5 অ্যাম্পিয়ার। ওকে, 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এমন একটা অ্যামিটার সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত একটা রোধকে এর সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তারপরে কি বলেছে দেখানো, 3 নম্বরটা বলেছে এখানে একটি 100 ভোল্ট ও 50 ওয়াট পার ল্যাম্প, এর সঙ্গে আর একটা কী হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, কি একটা ল্যাম্প যুক্ত করা হয়েছে যার ভোল্টেজ হচ্ছে কি 100 ভোল্ট আর কত দেখেন 100 ভোল্ট আর 50 ওয়াট। ওকে, এই হচ্ছে ছবিটা, অঙ্কটা ভালো করে বুঝে নাও। তাহলে বলেছে কি একটা 100 ভোল্ট বিভব বিশিষ্ট একটি রোধের ব্যাটারির সঙ্গে বা তড়িৎ উৎসের সঙ্গে বিভবের সঙ্গে একটা ভোল্ট মিটারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হচ্ছে যার রোধ হচ্ছে কি 1000 ওহম, তার সঙ্গে একটি অ্যামিটার যেটা 0.5 অ্যাম্পিয়ার যার মধ্যে কারেন্ট পাওয়া যাচ্ছে, তার সঙ্গে একটা শ্রেণী সমবায়ে যুক্ত একটি রোধ, সেটা মিলে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে। তারপরে একটা 100 ভোল্ট এবং 50 ওয়াট এই রেটিং বিশিষ্ট একটি ল্যাম্পকেও সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। কি বের করতে হবে দেখানো, এটা যে ছবি বলেছে। ওকে, কি বের করতে হবে দেখানো, বলেছে কি উৎস থেকে নেওয়া মোট প্রবাহ মাত্রা এবং সমবায়টির তুল্য রোধ নির্ণয় করো। মোট প্রবাহ মাত্রা আইটা কত হবে আর তুল্য, এই টোটাল সিস্টেমটা তুল্য রোধ কত হবে। তাহলে আমি লিখে দিই, প্রথম হচ্ছে কি যেটা ভোল্ট মিটার দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাহলে এর রোধটা আমি জানি ভোল্ট মিটারে, আর এর বিভবটাও জানি। ওকে, তাহলে কারেন্টটা কত হবে দেখানো, যেহেতু ভোল্ট মিটার কী করে, যেহেতু এই বিভবের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তাহলে এর ভোল্টেজটা সেম হবে, সমান্তরাল সমবায়ে থাকলে বিভব সেম হবে, তাহলে রোধটাও জানা আছে, সেখান থেকে কারেন্ট বের করতে পারবো। তাহলে ভোল্ট মিটারের মধ্যে যে প্রবাহ মাত্রা, ভোল্ট মিটারের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা, সেটা কী হবে দেখে নাও, আমি সেটাকে I1 ধরলাম, I1 ইকুয়াল টু ভি বাই আর। ওকে, ভি বাই আর, তো ভি এর মান কত আছে, ভি এর মান হচ্ছে 100 ডিভাইড বাই আরটা কত 1000। ওকে, এখানে কত বলেছে, 1000ই বলেছে, তাহলে 0 0 0 0 কাটলো, তাহলে বা I1 ইকুয়াল টু কত হচ্ছে দেখুন 0.1 অ্যাম্পিয়ার, তাহলে এটা পেয়ে গেলাম। ওকে, নেক্সট এবার কি অ্যামিটারের প্রবাহ মাত্রা আমরা জানি, এখানে কত বলছে 0.5 অ্যাম্পিয়ার, তাহলে এর মধ্যে কত প্রবাহ যাচ্ছে সেটা বের করেছি। নেক্সট হচ্ছে কি ল্যাম্পের মধ্যে দিয়ে, ল্যাম্পের মধ্যে প্রবাহ মাত্রা কত দেখানো, এর বিভব জানি, এর পাওয়ার জানি ল্যাম্পের, তাহলে প্রবাহ মাত্রা কত হবে, কতটা প্রবাহ মাত্রা নিতে হবে, তো ল্যাম্পের প্রবাহ মাত্রা বলতে ল্যাম্পের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা, সেটা কত হবে দেখো না, প্রবাহিত প্রবাহ মাত্রা। তাহলে আমার এখানে যা ভোল্টেজটা বলে দিচ্ছে, তাহলে সেটাকে আমি I2 ধরলাম, I2 আমরা নর্মালি জানি কি ফর্মুলা আমি লিখে দিচ্ছি দেখো না, P ইকুয়াল টু I2 ভি ড্যাশ। ওকে, এর বিভবকে ভি ড্যাশ বলছি, তাহলে বা I2 ইকুয়াল টু পি বাই ভি ড্যাশ। তাহলে পি এর মান কত 50 ওয়াট, আর পাওয়ার দেখে নাও 50 ওয়াট, আর ভোল্টেজটা কত বলছে 100 ভোল্ট, তাহলে 100 0 0 কাটলাম আমি এখানে, এখানে 5 আছে, তাহলে বা বলতে পারি কি I2 ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার। তা দেখে নাও I2 আসবে কত 0.5 অ্যাম্পিয়ার, আর ভোল্ট মিটারের মধ্যে যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে কি 0.1 অ্যাম্পিয়ার। এবারে অ্যামিটারের মধ্যে যে প্রবাহ মাত্রা, অ্যামিটারের মধ্য দিয়ে
প্রবাহিত প্রবাহ মাত্রা সেটা IA ইকুয়াল টু ধরলাম 0.5 অ্যাম্পিয়ার, এটা বলে দিচ্ছি। ওকে, তাহলে মোট প্রবাহ কত হবে? মোট মানে তাহলে 100 ভোল্ট বিভবের মধ্যে দিয়ে তাহলে মোট প্রবাহ মাত্রা কত হচ্ছে? তাহলে এই তিনটে প্রবাহ মাত্রা, এটা হচ্ছে I1 I2 আর I, এই তিনটে প্রবাহ মাত্রা যোগ, তাহলে মোট প্রবাহ মাত্রা, তাহলে বর্তনীর মোট প্রবাহ মাত্রা, তাহলে এটা লিখলে তাহলে অতএব বর্তনীর মোট প্রবাহ মাত্রা, সেটা কি হবে? I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস IA, তাহলে 0.1 প্লাস 0.5 প্লাস 0.5, তাহলে বা I ইকুয়াল টু 0.5 0.5 1 হয়, তাহলে 1.1 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর মোট প্রবাহ মাত্রা কত হচ্ছে? 1.1, তাহলে এটা হচ্ছে কত? 1.1 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা যাচ্ছে এখানে। ওকে, তাহলে আমরা কারেন্টটা বের করলাম। নেক্সট হচ্ছে কি? তুল্য রোধ। তাহলে দেখো তুল্য রোধ কত হবে দেখে নাও। তাহলে আমরা তুল্য রোধ কীভাবে নির্ণয় করব? মোট বিভব প্রভেদ দেখে নাও, এই সোর্সের বিভব দেখে নাও, V ইকুয়াল টু X সোর্সের বিভব বাই কারেন্ট, তাহলে তুল্য রোধ বের কথা। অতএব বর্তনীর মোট তুল্য রোধ, অতএব বর্তনীর তুল্য রোধ তাহলে কী হবে? আমরা জানি কি V ইকুয়াল টু I R ইকুইভ্যালেন্ট, তাহলে বা R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু V বাই I। তাহলে ভিটা কত আছে দেখুন, ভিটা আছে আমার 100 আর আইটা কত বেরিয়েছে? 1.1, তাহলে পয়েন্টটা তুলে দাও, এখানে হচ্ছে 110। ওকে, তাহলে উপরটা কত আসছে দেখে নাও, এখানে আসবে, তাহলে বা R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1000 বাই 11। তাহলে এটাকে তোমরা ক্যালকুলেট করবে, এটা ক্যালকুলেট করলে আসবে 90.1, এটা আসবে কত দেখে নাও, তাহলে R ইকুইভ্যালেন্ট বা এখানে আমরা এইভাবে বলতে পারি R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 90.9 ওহম। তাহলে এইটা হচ্ছে আমার কি? তুল্য রোধ। দেখুন অঙ্কটা খুব সহজ আছে, মেনে হচ্ছে তুমি যদি একবার ছবিটা আঁকতে পারো তাহলে খুব সহজে অঙ্কটা করে ফেলবে। তাহলে এর মধ্যে প্রথমে কি প্রবাহ মাত্রা মোট বের করো, তাহলে এর মধ্যে প্রবাহ মাত্রা বের করবো কী করে? আর V বাই R, এই ভোল্টেজ বাই R, এখান থেকে এর কারেন্ট বের করলাম, এখান থেকে পাওয়ার P ইকুয়াল টু VI, সেখান থেকে এই I2 বের করলাম, আর এর তো কারেন্ট দেওয়া আছে, তাহলে তিনটাকে যোগ করে দিলেই মোট কারেন্ট পেয়ে যাবো। তুল্য রোধ কীভাবে বের করবো? মোট কারেন্ট বাই বিভব করলে আমার রোধটা যেটা আসবে সেটা আমার তুল্য রোধ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে আজকে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওতে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।